একটা পান বানাই স্বামীর জন্য। একটা পান বানায় স্বামীর জন্য, এই গানটা শুনতে শুনতে একদম মাথা গরম হয়ে গিয়েছে। তবে শ্বশুর বাড়িতে কিন্তু পান না নিয়ে গেলে কিন্তু সমস্যা আছে। তবে এই পান কিভাবে চাষ হয় আপনাদেরকে এই ধারণাটাই দিব। চলেন তাহলে যাই। শাশুড়ি আমাদের খাবার যেটা কিনা না নিয়ে গেলে বলে শাশুড়ি আমরা গালমন্দ করে। চলুন ভিতরে যাচ্ছি। এই যে এই হচ্ছে ভিতরের অবস্থা, উপরে তো দেখলেনি। তো এগুলা হচ্ছে মূলত পান, স্থানীয় ভাষা কি বলে? পান পান বরজ। হ্যাঁ, বরজ। বরজ, পানের বরজ। পানের বরজ। এ হচ্ছে পানের বরজ। এখন কিন্তু চারা আছে। আমরা যে পানের বিড়া বলি, বিড়াতে কটা থাকে পান? 80 টাকা। 80 টাকা। কত বিক্রি করেন আপনারা? বিভিন্ন সময় বিভিন্ন রকম দামে বিক্রি হয়, এর কোনো হিসাব। আপনি কি শুধু এই কাজই করেন? আমার এই চাষ। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম অখিল শাহ। কি করেছেন ভাইয়া? এই যে বরজ নামাচ্ছি, গাছ নামায় খাটকের বানছি। গাছ নামায় খাড়ো করে বাঁধতেছেন? সবার কি একই কাজ? সবাই একই কাজ করছি। ও আচ্ছা, এই 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 যে এইটা, হ্যাঁ, এগুলোই তো গাছ মূলত। এটা কি প্রতিটা একটা চারা না? হ্যাঁ হ্যাঁ এগুলাই মানে শুধু যেটা নতুন কুড়ি জলে এটা উপর দিকে উঠায় দেন। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাদের আমাকে এই জায়গায় সময় দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এই যে পান, এগুলো একটু বড় হলেই কিন্তু বিক্রিযোগ্য হবে। অসাধারণ কিন্তু। এই যে এগুলো কিন্তু বড় হয়ে গেছে প্রায়, অনেক বিশাল জায়গা। আমি যদি আপনাদের উপর সাইডটা দেখাই তাহলে দেখেন। নতুন কিছু আমি এর আগে দেখিনি। নতুন কিছু সবসময় ভালো লাগা একটা কাজ করে। তো এখন চলে যাব আবার চুয়াডাঙ্গার দিকে।